নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ বর্মন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো একজন দৃষ্টিহীন ব্যক্তি বা যাদের দৃষ্টিশক্তি খুবই কম, তারা কিভাবে একটি স্মার্টফোন খুব সহজেই ব্যবহার করতে পারবে। যারা এই বিষয় নিয়ে জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, তবে স্কিপ করার আগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে আমার মতোই যারা দৃষ্টিহীন ব্যক্তি রয়েছে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছায়। তো মোবাইলের সেটিংটি দেখার আগে আমি একটু দেখাতে চাই একজন দৃষ্টিহীন ব্যক্তি কিভাবে মোবাইলটি ব্যবহার করবে। তো তার জন্য আমি একটি অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি। ক্যামেরা, ইউটিউব, তো আমি ইউটিউবই ওপেন করে নিচ্ছি। তো ইউটিউবটা ওপেন করার জন্য আমাকে মোবাইলের স্ক্রিনে ডবল ট্যাপ করতে হবে। ইউটিউব, ডবল পডকাস্ট, ট্যাপ করলাম ইউটিউব, এবং আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটা খুলে গেল এবং মোবাইলেও নিজে বলে দিল যে ইউটিউব ওপেন হয়ে গেছে। তো আমি যেই সেটিংটি বলবো, মানে যে সেটিংটি দেখাবো, ওই সেটিংটি অন করার পর একটা কার্সার চলে আসবে মোবাইলের স্ক্রিনে, যে ওই কার্সারটি যেখানে থাকবে কাজ সেখানেই করবে। যদি মনে করেন আমি এখন বুঝবো কি করে যে এখানে ইউটিউবে আমি প্রবেশ করলাম, ইউটিউবে কোথায় কি কোন অপশন রয়েছে। তার জন্য আমি সিম্পল বাঁ দিক থেকে ডান দিকে একবার সোয়াইপ করব। কাস্ট, ডিসকানেক্টেড বাটন, সোয়াইপ করলাম, দেখুন ডিসকানেক্ট নামে কোনো অপশন রয়েছে, সেখানে চলে গেছে। তো আমি এটা এই সম্বন্ধে জানি, এর আগে আমি ক্লিক করে দেখেছি। তো এটা হচ্ছে যে যদি আমার টিভির সাথে কোনো কানেক্ট থাকতো, তো আমার এই সময় কানেক্ট নেই, তাই এটা ডিসকানেক্ট দেখাচ্ছে। তারপরে কি অপশন রয়েছে? নোটিফিকেশনস বাটন, নোটিফিকেশান। আমি বাঁ দিক থেকে আবার ডান দিকে সোয়াইপ করলাম, পরের অপশনে চলে গেল। এইভাবে যতবার আমি সোয়াইপ করব ততবারই একটার পর একটা অপশনে যেতে থাকবে। আর আমি যদি নিজে থেকে জানতে চাই যে স্ক্রিনের কোথায় কোন অপশনটা রয়েছে, তার জন্য আমি কি করব, সিম্পল আমার আঙুলটি মোবাইলের যে কোনো এক জায়গায়, মানে স্ক্রিনের এক জায়গায় রেখে আমি উপর থেকে নিচে পুরো স্ক্রিনটাতে নিয়ে যাব, দেখব কোথায় কি রয়েছে, ডিসকানেক্টেড ইউটিউব, সব আমাকে সাথে সাথে বলে দেবে। দেখুন আমি যখন ভিডিওর উপরে এই old Bollywood songs trumpet 60s_70s_80s, ABC Haragitsa game guitar trumpet old is gold guitar trumpet Sadabahara Purine game guitar Kisora দেখুন মোবাইল আমাকে বলে দিল যে এখানকার যে ভিডিওটার উপর আমার আঙুল গিয়েছিল তার টাইটেলে কি লেখা আছে, ভিডিওটার নাম কি আছে, সম্পূর্ণ সে পড়ে শোনাচ্ছে। আমার স্পিডটা একটু মানে একটু বাড়ানো আছে, যার জন্য স্পিডটা একটু তাড়াতাড়ি বলছে। তো add explore all the games, দেখুন আমি নিচে want to play Facebook gaming is free play এভাবে now আমি স্ক্রিনে টাচ করেও জানতে পারি যে স্ক্রিনে কোথায় কি রয়েছে, বা আমি বাদিক থেকে ডান দিকে সোয়াইপ করে একটার পর একটা অপশনও জানতে পারি যে কোথায় কি রয়েছে। তো আমি যেই অপশনটা আমার দরকার পড়বে আমি সেই অপশনটা ক্লিক করব। যদি মনে করেন আমি কোনো সার্চ করি, তো এখন অনেকেই তো প্রশ্ন থাকবে না যে টাইপিং করবো তাহলে কী হবে। তো তার জন্য আমি সেখানে সার্চ করে দেখাচ্ছি। YouTube out of list, আমি নেভিগেশন বারে টাচ করলাম, তারপর এখান থেকে বাদিক থেকে ডান দিকে সোয়াইপ করবো, cast disconnected button, আবার ডিসকানেক্ট ওখানে চলে গেলাম, notifications button, তারপরে নোটিফিকেশন, search button, তারপরে সার্চ। তো আমি এখানে সার্চে যখন সার্চ বললো আমি এখন স্ক্রিনের মধ্যে ডবল ট্যাপ করবো। তো তার জন্য আমাকে স্ক্রিনে যে সার্চ যেখানে অপশানটি রয়েছে আমাকে সেখানে টাচ করতে হবে না। স্ক্রিনের মধ্যে যে কোনো জায়গায় আমি যদি ডবল ট্যাপ করি তাহলে কিন্তু সার্চ অপশানটাই কাজ করবে। এখানে মানে আমার এই মুহূর্তে কার্সারটি রয়েছে সার্চের অপশানে। তো আমি ডবল ট্যাপ করে দিচ্ছি। search YouTube edit box, দেখুন আমি যখনই সার্চ ওখানে ডবল ট্যাপ করলাম, showing English US word keyboard, এডিট বক্স খুলে গেল এবং নিচে কিবোর্ডে চলে আসলো, এবং মোবাইলও নিজে বলে দিল যে শো হয়েছে, মানে গুগল কিবোর্ড শো হয়েছে। তো গুগল কিবোর্ডটা নিচে মোবাইলের নিচের স্ক্রিনের মধ্যে থাকবে। তো আমি যদি হাত দিয়ে টাইপিং করতে চাই তাহলে টাইপ করব, আর যদি আমি ভয়েস সার্চ করতে চাই তাহলে স্ক্রিনের মধ্যে কোনো কোথাও টাচ না করে বাঁ দিক থেকে ডান দিকে একবার সোয়াইপ করব, সেখানে ভয়েসের ইনপুট রয়েছে। voice search button, দেখুন ভয়েস সার্চ। এখন যদি আমি ডবল ট্যাপ করি তাহলে আমি যা কিছু বলবো তা মানে কোনো যদি সার্চ করা থাকে আমি এটা ডবল ক্লিক করে আমার বলতে মানে একটু অসুবিধা হচ্ছে। তো ডবল ট্যাপ যখনই করব তখনই মাইক ওপেন হয়ে যাবে এবং আমি যা কিছু বলবো সেই বিষয় নিয়ে ভিডিও চলে আসবে। তো আমি এখানে টাইপ করে দেখাতে যাচ্ছি। editing, search YouTube edit তো box, টাইপ করার জন্য কি করতে হবে, আমি প্রথমে দেখবো এখানে কিবোর্ডটি কোথায় রয়েছে। তো স্ক্রিনে আমি যে কোনো জায়গায় টাচ করব। টাচ করার পরে আমি স্ক্রিনে নিয়ে আসবো। যখনই কিবোর্ডের উপরে আমার আঙুল চলে আসবে তখন সে বলে দেবে যে আমি কোন অক্ষরের উপরে আমার আঙুলটি রয়েছে। তো আমি যেই অক্ষরটা আমার প্রয়োজন পড়বে সেই অক্ষরের উপর নিয়ে গিয়ে
আমি আঙুলটি উঠিয়ে নেব, সাথে সাথে ওই অক্ষরটা প্রেস হয়ে যাবে। তো এখানে যদি আমি সোয়াইপ না করে সিম্পল টাচ করি, তাহলে যেটার উপরেই আমার আঙুল যাবে সেটাই টাইপ হয়ে যাবে। তো আমি সেভাবে তো অনেকবার ভুল হয়ে যাবে। তো আমি যদি সঠিকভাবে টাইপ করতে চাই তাহলে কী করতে হবে, আমাকে সোয়াইপ করতে হবে, কিবোর্ডের উপরে সোয়াইপ করে নিয়ে যাব, যেই অক্ষরটা আমার দরকার সেটার উপর দিয়ে আঙুলটি উঠিয়ে নেব, তাহলে সেটা টাইপ হয়ে যাবে। তো আমি এখানে ডায়েরি অফ বিজে লিখতে চাই, আমি তাড়াতাড়ি টাইপ করছি। G, D, Delta, D, J, U, Uniform, I, A, Alpha, A, S, Sierra, R, Romeo, T, Tango, Y, B, space, I, India, O, D, Delta, F, space, of, B, Victor, B, L, Lima, delete, B, space, B, Bravo, H, hotel, J, search, দেখুন আমি টাইপ করলাম। আমি যতক্ষণ আঙুল উঠাবো না ততক্ষণ টাইপ হবে না, শুধু কোন কোন অক্ষরের উপর আমার আঙুল যাচ্ছে সেটা বলে দিচ্ছে। তো আমি টাইপ হয়ে গেল। এখন আমি কিবোর্ডের ডান দিকে নিচের কোণার দিকে আমি আঙুল নিয়ে গেলাম, ওখানে সার্চের অপশান রয়েছে, আমি সেখানে আঙুলকে উঠিয়ে নিলাম এবং ডবল ক্লিক করবো। এখন যখনই ডবল ট্যাপ করবো স্ক্রিনের মধ্যে list, আমার একটা সার্চ হয়ে যাবে। দেখুন যখনই সার্চ চলে আসবে, সার্চের রেজাল্ট, তখন এখানে মোবাইলের একটা সাউন্ড এফেক্ট আসছে, যার জন্য আমি বুঝতে পারছি যে সার্চ হয়ে গেছে। আর যদি সার্চ না হতো তাহলে সেই সাউন্ড এফেক্টটা আসতো না। তো আমি দেখবো এখন ডায়েরি অফ বিজে কোথায় রয়েছে। তো তার জন্য Bridget স্ক্রিনের Jones, To the Edge of Reason, 2004, Renee Zellweger, Hugh Grant, Colin Firth, এক 1 জায়গায় hour, টাচ 47 করলাম। minutes, go to channel, Prime Central TV, 374K views, 1 year দেখুন, ago, play এখানে video, button, in list, 25 items, যা কিছু রয়েছে সব কিছু আমাকে মোবাইল বলে দিল। এখন আমি একটার পর একটা যদি পর যেতে চাই, যা কিছু সার্চ হয়েছে তার জন্য বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ করব, তাহলে উপর থেকে নিচে একটার পর একটা অপশানে চলে আসবে। এখন আমি যদি আবার উপরে যেতে চাই তাহলে ডান দিক থেকে বাঁ দিকে সোয়াইপ করব, একটার পর একটা অপশান উপরে চলে যাবে। বা আমি যদি একবারে স্ক্রল করতে চাই তাহলে আমার দুটো ফিঙ্গার রাখবো আর উপরের দিকে সোয়াইপ করব, তাহলে উপরের দিকে চলে যাবে স্ক্রিন, স্ক্রল হবে। তো আমি দেখি আমি যেটা সার্চ করলাম সেটা কোথায় রয়েছে। go to channel, button, action menu, button, দেখুন আমি যতবার বাঁদিক থেকে ডান দিকে সোয়াইপ করছি একটার পর একটা চলে যাচ্ছে। আমি যদি এখন কোনো চ্যানেলের ভিতরে যেতে চাই go to channel, তাহলে এই গো button, টু চ্যানেল যে বললো, আমি ডবল ক্লিক করলে এই চ্যানেলটি চলে যাব। action menu, Daria, August Diaries at DJ Shidagi by Remix, 3 minutes, 46 seconds, go to তো channel, Trace Music 18 বাস MPs আমি 3 years একটু ago, play সিম্পল video, button, শুধু এটা দেখালাম। তো আমি action, এখন go to channel, এখান button, থেকে বাইরে হয়ে সেটিংটি দেখাচ্ছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারাও হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন। তো তার জন্য আমি ডাইরেক্ট হোম আমি ক্লিক করছি। তো এখানে যদি আমি হোমে back, যেতে button, চাই, out of list, window back, হোম যদি যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে হোম বোতামের উপর একটা টাচ করতে হবে। overview, button, আমি home, button, এই যে হোমের উপর টাচ করলাম। এখন যদি আমি স্ক্রিনের যে কোনো জায়গায় ডবল ট্যাপ করি তাহলে আমার হোম স্ক্রিনে চলে যাব। আমি যদি ডাইরেক্ট হোমের উপর টাচ না করে যদি ডাইরেক্ট হোম স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে দিই, প্রথমে সিঙ্গেল টাচ না করে, তাহলে কিন্তু আমার হোম অপশানটি কাজ করবে না। আমার কার্সারটি এই মুহূর্তে যেখানে ছিল সেটাই কাজ করবে, কারণ তার জন্য প্রথমে কার্সারটি হোম বোতামের উপর নিয়ে যেতে হবে। তো তার জন্য প্রথমে সিম্পল আমি হোম বোতামের উপর টাচ করলাম, হোম বললো, টপ মোবাইলটা আমাকে বলে দিল যেটা হোম বোতামে কার্সার রয়েছে। তো আমি এখন ডবল ট্যাপ করবো। Microsoft Launcher, দেখুন আমি ডবল ট্যাপ করলাম, হোম স্ক্রিনে চলে গেলাম। এখন আমি সেটিং দেখতে চাই, এখন মোবাইলে আমার স্ক্রিনের সেটিং কোথায় রয়েছে। apps, settings, 3 of 3 on the dot, আমি সেটিংয়ে গেলাম, এখন সেটিংয়ে এখানে ক্লিক করব। settings, তো এখানে সেটিংয়ে ক্লিক করার পর দেখবেন এখানে অ্যাক্সেসিবিলিটি অপশনটি কোথায় রয়েছে। তো যাদের মোবাইলে অ্যাক্সেসিবিলিটি এখানে খুঁজে পাবেন না, তারা মোবাইল মোর সেটিং অথবা অ্যাডিশনাল সেটিং নামে একটি অপশন রয়েছে, সেখানে গেলে পেয়ে যাবেন। তো আমি দেখি আমার কোথায় রয়েছে। display, wallpaper, sleep, sound, volume, storage, security and users and account, accessibility, screen readers, display, interaction controls, 11 of 13, দেখুন বলে দিল অ্যাক্সেসিবিলিটি স্ক্রিন রিডার। তো আমি এই অপশনটা ক্লিক করলাম। এখানে অ্যাক্সেসিবিলিটি accessibility on top, settings on এটা bottom, ক্লিক করার পর accessibility, এখানে দেখবেন টকব্যাক নামে অপশনটি কোথায় রয়েছে, TALK BACK। তো টকব্যাক অপশনটি কোথায় রয়েছে সেটা সেখানে যাবেন, আর সেটাকে গিয়ে select to speak, on here Just selected text, 6 of 25, in list, on করে 25 দিবেন। items,
Talkback on speak items on screen 7 of 25. তো আমার এটা অন রয়েছে, তো আপনি এটাকে ক্লিক করবেন। Talkback on top, accessibility on bottom. When talkback, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে সুইচ navigate up button, talkback. On, switch. আমার অন আছে। তো এই এখানে যদি এই টকব্যাকটা অন না থাকতো তাহলে কিন্তু আমার পক্ষে এই ভিডিওটা বানানো মানে কোনো পক্ষেই মানে সম্ভব হতো না। এমনকি আমি মোবাইলে যে লাইট জ্বলছে কিনা আমি তা পর্যন্ত দেখতে পাচ্ছি না। এটা অন আছে বলে আমি মোবাইলে স্ক্রিন রেকর্ড করেছি এবং ইউটিউব চ্যানেল বানিয়ে তখন এই ভিডিওটা আপলোড করেছি কারো সাহায্য ছাড়াই। তাহলে আপনি বুঝতেই পারছেন যে একজন দৃষ্টিহীন ব্যক্তি যাদের পক্ষে কোনো কিছু দেখাই সম্ভব নয় তারা পর্যন্ত একটি স্মার্টফোন খুব সহজভাবে কীভাবে ব্যবহার করতে পারবে। এটা যখনই অন করবেন তখনই এর সম্বন্ধে বলে দেবে এটা কীভাবে ব্যবহার করবেন। তারপরেও এখানে কিছুই এর সম্বন্ধে লেখা আছে, দেখুন আমি একটু শোনাচ্ছি এখানে কী লেখা আছে। তার জন্য স্যাম্পল আমি স্ক্রিনের মধ্যে টাচ করতেছি। When talkback is on, it provides spoken feedback so that you can use your device without looking at the screen. This can be helpful for people who are blind or have low vision. To navigate using talkback, swipe right or left to move between items. Double tap to activate an item. Drag 2 fingers to scroll. To turn off talkback, tap the switch. You'll see an outline. Double tap the switch. On the confirmation message, tap OK. Then double tap OK. 2 of 2 in list 2 items. শুনতে পেলেন? এখানে যে কোনো অপশন ক্লিক করার জন্য ডবল ট্যাপ করতে হবে। যদি আমি স্ক্রল ডাউন স্ক্রল আপ করতে চাই তাহলে দুটো আঙুল দিয়ে উপরে আর নিচে করলে স্ক্রল আপ হবে। আর যদি আমি একটার পর একটা অপশন যেতে চাই তাহলে বাঁ দিক থেকে ডান দিক অথবা ডান দিক থেকে বাঁ দিকে সোয়াইপ করে একটার পর একটা অপশন যেতে পারবো। আর যদি আপনি যদি এতে একটা জিনিস কি হচ্ছে, আমাকে দুটো হাত ব্যবহার করতে হচ্ছে যদি আমি স্ক্রল ডাউন বা স্ক্রল আপ করতে যাই, কারণ দুটো ফিঙ্গার দিয়ে একটা হাতে ধরেই দুই হাত দিয়ে দুটো ফিঙ্গার দিয়ে স্ক্রল আপ স্ক্রল ডাউন করা সম্ভব নয়। এর পরের ভিডিওতে আমি দেখাবো মোবাইলে কীভাবে সেটিং করলে দুটো মানে একটি হাত দিয়ে আমি স্ক্রল আপ স্ক্রল ডাউন করতে পারবো। সম্পূর্ণ সেটিং সম্পূর্ণ সেটিং আমি পরের ভিডিও দেখাবো। তার জন্য ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে যারা দৃষ্টিহীন ব্যক্তি, যারা আমাদের মতোই বা আমার মতোই যারা পুরোপুরি ব্লাইন্ড আর কি, কিছু দেখতে পায় না, তাদের জন্য সুবিধা হবে। তাদের যে মানে একলা যে সময়টা যারা থাকে তাদের সঙ্গে তো আর সবসময় কেউ থাকতে পারে না। তাদের হাতে যদি একটা স্মার্টফোন থাকে তারা নিজেরাই সব কিছু জানতে পারবে এবং মোবাইলটি কীভাবে ব্যবহার করবে। তার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার মোবাইলে দিয়ে দেবেন। তাহলে আমি এরপর একটার পর একটা আমি এর সম্বন্ধে ভিডিও নিয়ে আসবো, কীভাবে আমরা ডকুমেন্টস নিজের ডকুমেন্টস আমরা কেয়ার করব, মানে আমার মোবাইলে সেভ রাখবো, কোথায় কী করতে হবে না হবে, আমি সেই নিয়ে সব কিছু ভিডিও বানাবো। কীভাবে আমরা ডকুমেন্ট না দেখি ডকুমেন্ট স্ক্যান করব, বা আমাদের আশেপাশে কী রয়েছে না রয়েছে কারো সাহায্য ছাড়াই আমরা নিজেরাই আমাদের মোবাইল দিয়ে কীভাবে জানতে পারবো, এই সব বিষয় নিয়ে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করব।